বিগত দিনে আপনি দেখেছেন এখানে তৃণমূল বিজেপি বলে আলাদা কেউ নেই, সব এক। আগে আপনি বলতে বলুন যে অর্জুনবাবুকেই বলতে বলুন, উনি কোন দলের স্পষ্টভাবে বলতে পারবেন না। তার কারণে একবারে আপনারা দেখেছেন বিগত দিনে বিজেপিতে জিতে তৃণমূলে গেল, তৃণমূল জিতে বিজেপিতে গেল। আর ওই পার্থবাবুর কথা বলছেন, উনি পার্থবাবু আর অর্জুন সিংয়ের অর্জুনবাবুর এখনও ব্যানার আছে প্রচুর জায়গায়, তারা একসঙ্গে এক ব্যানারে আছে। তাহলে আমরা মানুষ সাধারণ ব্যারাকপুরের সাধারণ মানুষ বিশ্বাসটা করবে কী করে? তাই জন্য বিকল্প হিসেবে আমরা আইএসএফ এসছি। বিকল্প এবারে ব্যারাকপুরবাসী বলছেন বিকল্প মানে বিকল্পই, আইএসএফকেই বিকল্প হিসেবে চাই। আশা বলতে দেখেন না, আমরা আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে ব্যারাকপুরের লোকসভা আসন অষ্টাদশ লোকসভায় আমাদের ক্যান্ডিডেট করেছেন, সেটা হলো যে সারা ভারতবর্ষ জুড়ে যে বেকারত্ব, সেই বেকারত্বর জ্বালা, যে শিল্প একটা ব্যারাকপুর শিল্প অঞ্চল, শতাধিক কলকারখানা সেখানে বন্ধ পড়ে আছে, প্রচুর শ্রমিক না খাওয়া অবস্থায় পড়ে আছে, তাদেরকে পুনর্জীবন করে কারখানাগুলো চালু করার উদ্দেশ্যে, আজকে মানুষের হাতে কাজ ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা এই ব্যারাকপুর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আর জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? আমি জেতার ক্ষেত্রে 100%ই আশাবাদী। তার কারণ লড়াইয়ের ময়দানে যেটা নেমেছি 100% জেতার জন্য আমি আশাবাদী।